হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে এটাই, যাবো দুদিনে কাজের জন্য বাইরে যাব, সেটাই ব্লগ তোমাদের শেয়ার করবো। আর কোথায় যাবো সেটা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো আজ সেকেন্ড টাইমের জন্য আর কি ফ্লাইটে চাপবো, ফ্লাইটে করে চলে যাবো আর কি ব্যাঙ্গালোর। সো চলো তোমার সাথে সবটা শেয়ার করছি। তো এখন যাবেন প্যাক করছি, তো সেটাই তোমার সাথে শেয়ার করি। তারপরে আস্তে আস্তে সব পুরো জার্নিটাই শেয়ার করবো। তো কালকে মর্নিং আমাদের ফ্লাইট আছে, ব্লগটা আর কি এখন থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর কাজের মধ্যে যতটা পাবো ততটা তোমার সাথে শেয়ার করবো। সো চলো দেখতে থাকো ব্লগটা। তো আর কি এখানে সব জাপান রাখা আছে, এখানে কিছুটা রাখা আছে, এইখানে ওইগুলো যাবে না আর কি। এখানে ট্রলি ব্যাগ কিছুটা ভরা হয়েছে, আরও কিছুটা ভরা বাকি আছে। তো সব ভরে টরে নিই, খালি আছে। এখানে আর একটা দাদা জামা প্যান্ট ঢুকবে, যেহেতু একটা ট্রলিতে দুজনে জামা প্যান্ট যাবে। তো জন্য আমারটা ওই সাইজটা নেবো, আর এই সাইডে ওই দাদাটা জামা প্যান্ট হবে। ওইগুলো যাচ্ছে না, বাকি এইগুলো সব যাবে। যেগুলো এখন এখানে ভরবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। এই হচ্ছে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, এই ওমদা তখন আমার যাওয়া হচ্ছে মুম্বাইটা। সব ওমদা স্যালেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এদিকে ঢুকলাম, আমরা এন্ট্রি করবো। এবার আমরা যাবো কাউন্টারে, লাগেজ দেবো। চলো লাগেজ দিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। ঢুকেছি, আমরা ফ্লাইটে চলে যাচ্ছি। চলো আমার 103 নাম্বার গেট, চলো যাই। ফ্লাইট আমাদের ফ্লাইট, এবার আমরা ফ্লাইটে উঠবো। সব উঠছে, আসবে তো। ইয়েস ইয়েস। প্লেন তো এখন আমরা প্লেনের ভিতরে বসে আছি। তো আমাদের মিডিলে সিট পড়েছে। তো দুপাশে দুটো জানলা, তো কতটা কী ভিউ আসে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো দেখতে থাকো। দীর্ঘ তপস্যার পর আমাদের প্লেনটা আর কি ছাড়লো, স্পিড নিয়ে নিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়ে যাবে। আবার সেকেন্ড টাইমের জন্য আকাশে উড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম। এবারে প্লেনটা আরও উপরে উঠছে, আরও মেঘের মধ্যে আমরা ঢুকে যাবো। তো তখন পুরো ব্লু ব্লু আকাশ পুরো চারিদিকে, দেখতে থাকো তোমরা। তো আর কি মিডল সিটে বসে বসে বোর হচ্ছিলাম।
তো আমার দুই ধারে দুটো মানুষ বসে আছে। তো আমার যে জানালাধারে বসে সে মানে এমন একটা পাবলিক পড়েছে, মানে সে আমাকে ভিডিও করতে দিচ্ছিলই না। যতবার ভিডিও অন করছি ততবারই হাত তুলে দিচ্ছি, নিজে ভিডিও করছি কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছে না, নিজের মতো নিজে করে আছে। আর আমি যেই করতে যাচ্ছি তখন হাত তুলে দিচ্ছে, আর যেই হাত তুলে দিচ্ছে অমনি আমার ক্লিপটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য তাও যতটা দূর থেকে জুম করে করে যতটা নেওয়ার নিয়েছি। এই দেখো পুরো নীল আকাশ, এখন আমরা পুরো আকাশের উপরে উঠে গেছি আর কি। তার কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। এই নিচে ব্যাঙ্গালোর সিটি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা ল্যান্ড করবে। তো কি সুন্দর লাগছে দেখো উপর থেকে ব্যাঙ্গালোর সিটিটা। নিচে বাড়ি ঘরগুলো কত ছোট ছোট মনে হচ্ছে দেখো উপর থেকে, আবার যখন নিচে নিয়ে যাবো তখন আবার মনে হয় কত বড় বড় বাড়িগুলো আবার। তো আমরা এখন ল্যান্ড করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো উপরে নীল আকাশ, ব্যাঙ্গালোরের সিটিটা সত্যিই খুব সুন্দর, রোদ্দুর ঝলঝলে, খুব সুন্দর একটা জায়গা। দেখো আমরা ল্যান্ড করছি, একটু ঝাঁকুনি হচ্ছিলো, প্লেনটা খুব ঝাঁকুনি হয়েছিল এবং ঘুমাতেও সেরকম খুব একটা পারিনি। তো চলো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। তো এবার প্লেন থেকে আমরা নামবো, নেমে তারপর আমরা আমাদের হোটেলে যাবো। চলো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। এই সব যাচ্ছি আমাদের টিম মেম্বার। এই প্রেমদা, এই প্রেমদা কেমন লাগলো, কেমন লাগলো? ভালো লাগবে না তো? আর ঠিক আছে, আসার দিন তুলে নেবো, চাপ নেই। এবার আমরা বেল্ট নাম্বার 7 আমাদের লাগেজ দিচ্ছে, এখান থেকে আমার লাগেজ নেবো, নিয়ে তারপর হোটেলের দিকে যাবো। চলো দেখাচ্ছি। সেশন চলছে এখানে এয়ারপোর্টে নেমে আর কি, ছবি সেশন শুরু হয়ে দিয়েছে। এখানে ছবি তোলা হচ্ছে, এই যে বুম্বাদা এখানে ছবি তুলছে, অ্যাপেল নিয়ে, নতুন অ্যাপেল নিয়েছে প্রেমদা। আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, তো বেরোনোর সময় এরকম কিছুটা দৃশ্য দেখতে পেলাম। তো অসাধারণ ডিজাইন এখানে করা আছে, তো খুব সুন্দর লাগছে এখানে ডিজাইনগুলো। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। দেবো ধরি না, ওয়েলকাম টু বেঙ্গালুরু। হ্যাঁ হ্যাঁ, এই দেখ এখানে প্রতিদিন দেখেন দাঁড়িয়ে পড়েছে, ছবিটা ও হো হো ছবি। এদিকে ঘুমালা ফটোগ্রাফার, ওয়েলকাম টু বেঙ্গালুরু। দেখি বেল্ট লাগেজ নেই, চলে যা ভাবছি একটা ছবির জন্য না হাজার একটা ছবি তুলে নিচ্ছি। অসাধারণ, ছবির পর ছবি তুলে যাচ্ছি আমরা। তাহলে তো দাঁড়িয়ে থাকবে, চাপ নেই। এখানে আমাদের লাগেজ আসছে, নাম্বার লাগেজ পয়েন্ট, এখানে সব গাড়ি এসে দাঁড়াবে, আমার সব যাচ্ছে, আমাদের এখানে গাড়ি আসছে। চলো আমরা কি করছো? ও থাক থাক না, চলো না, বাইরে দিয়েছো তুমি, বাইরে দিয়েছো তুমি, বাইরে দিই। হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট, আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। কি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোরে যে পার্কিং, মানে এয়ারপোর্টের যে পার্কিং আছে সেই পার্কিং অবধি একটা বাস যায়, সেই বাসে এখন আসে, বাসে করে আমরা এখন পার্কিংয়ের দিকে যাব। ওইখানে আমাদের গাড়ি রাখা হয়, তো ওইখানে বাসে উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি P4 পার্কিংয়ের দিকে আর কি, ওইখানে আমাদের যে গাড়ি আছে ওইখানেই আসবে, ওইখান থেকে তারপর আমরা হোটেলের দিকে যাব। মাঝে পরে পিছনেই আছে আরেকটা বাস।
ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম, সব লাগেজপত্র তুলে নিয়ে আমরা এখন হোটেলের দিকে রওনা দিলাম। তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ওরা ওইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, তখন গাড়ি করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তো ব্যাঙ্গালোরের সিটিটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। ওয়েদারটাও দারুণ ছিল, রোদ্দুরের মধ্যে অসাধারণ লাগছিলো। পুরো নীল স্কাই, পুরো ক্লাউড দেখা যাচ্ছিলো। তোমরাও দেখো কি সুন্দর লাগছে, পুরো ক্লাউডের মধ্যে দিয়ে নীল আকাশটা পুরো একদম হেভি লাগছে। আমার তো খুব সুন্দর লেগেছে। তো চলো হোটেলে যাই আমরা। তো এই হচ্ছে আমাদের মানে ডেস্টিনেশান, আমাদের হোটেল। এখানে আর কি কাজ হবে JW ম্যারিয়ট, ব্যাঙ্গালোরের JW ম্যারিয়টে আমাদের কাজ হবে। তো আমার থাকতে দিয়েছে পাশে একটা হোটেলে, তো এখানে আমাদের কাজ হবে। তো এইখানে JW ম্যারিয়টটাও খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে ভর্তি, চারিদিকে দুদিকে গাছপালা, মিডল থেকে রাস্তা, আর উপরে ব্লু স্কাই, তো অসাধারণ লাগছিল। তো আর কি আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে প্রসেনজিৎ আর বুম্বাদা কিছু ফটো তুলছে, আর এদিকে কাপেল বসে আছে, আর এদিকে আমাদের সিঙ্গার যারা গান করছে তারা আছে, আর এদিকে আমাদের সব গেস্ট বসে আছে, যারা অডিয়েন্স গেস্ট আর কি তারা বসে আছে। তারপর পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করতে নেমে পড়েছি। তাই আমাদের ব্রেকফাস্ট, এদিকে প্রসেনজিৎ ব্রেকফাস্ট করছে, আর এই সাইডে আমাদের পুল সাইডে বসে বসে আমরা ব্রেকফাস্ট করছি। আর পিছনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আছে। হচ্ছে ব্রেকফাস্ট। ঠিকঠাক আছে, মানে টাইমের আগে উঠে পড়ে। আরে আমি যেগুলো নিয়ে এসেছি না সব এক ভালো, তুমি দেখবে। তোমরা তো বলছো না, তুমি তো বলতে পারো সবাইকে এটা করে দাও, ওটা করে দাও, লেখা এটা করো। দরকার পড়ে না আজকে বলবো তো, হ্যাঁ বলতে পারো, সবার জন্যই আছে, কেউ বারণ করবে না তোমাকে, এটা গ্যারেন্টি দিতে পারি। তো যেহেতু বাইরের কাজ, তো ওই জন্য অ্যাসিস্ট্যান্ট কম গেছিলো, 4টে অ্যাসিস্ট্যান্ট গেছিলো, তার মধ্যে আমি একজন ছিলাম। তো ওই জন্যই বলছিল যে সবার সাথে মিলেমিশে কাজ করতে। তো ওটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। কাজের মধ্যেই আছে আর কি, মানে অনেকে কী করে সারাক্ষণ ওইটা আমার থাকলে না ওটা নিয়ে বক করতে থাকে। আমার বাবা দাদা তাই সারাক্ষণ কাজের মধ্যে থাকে, তো ভোরবেলা সকালবেলা দিয়ে ওরকম বক বক করে। আর ডিম খেয়ে নে। কত খেয়েছিস? একটা খেয়ে নিচ্ছি, দুটো খেতে পারি। ডিম তো ভালো, নে ডিমটা ছাড়া খাইতে পারি। আরে ভাই ডিম তো শরীরের জন্য খুবই ভালো। আর তোমাদের তো ননভেজ যাচ্ছে না কিছু এখন 3 দিন। এখানে যা হোক, হ্যাঁ তো ডিম তো খেতেই পারি। এই হচ্ছে আমাদের রুমে, এখানে সব ব্যাগপত্র রাখা আছে, মানে সব ঘুমতে উঠেছে আর কি, সব ব্রেকফাস্ট করতে গেছে। এখানে হচ্ছে আমার, এখানে আমি শুয়েছিলাম। এই যে টিভি, এসি, এই কাওয়ার্ড আছে একটা, এদিকে মেন এন্ট্রি, এদিকে ওয়াশরুম আর কি, এদিকে হচ্ছে একটা ব্যালকানি ভিউটা তোমাদের দেখাই। এই হচ্ছে ব্যালকানি থেকে ভিউ। আর ঠিক নিচে বসে সব লাইন ব্রেকফাস্ট, নিচে ব্রেকফাস্ট, এই পুল হোটেলে যেতে। সেকেন্ড দিনের এটা সেট আপ। সেকেন্ড দিনে হচ্ছে মায়েরা শ্যুট ছিল। তো এখানে একটা স্টেজ আছে, তো এখানে দুদিকে ছেলে মেয়ে বসবে, মাঝখানে গান চলবে, আর এদিকে গেস্টরা বসবে। তো দেখতে থাকো ব্লগটা। তো একদম কি স্টেজের পাশেই আমাদের ব্যাগপত্রগুলো রাখা হয়েছে, যেহেতু আমাদের অনেক ব্যাগ, তো ওই জন্য আমাদের টেবিলে ব্যাগপত্র রাখতে হয়েছে। বসে আছি আমরা এখানে, একটু পরে কাজ শুরু হবে। এখানে প্রেমদা বসে আছে, পুরো ব্ল্যাক বসে এখানে ছবি দেখছে। এদিকে হচ্ছে এন্ট্রি, পিছনে হল আছে, বসে আছি এখানে আমরা। বসে বসে বোর হচ্ছিলাম, তো একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম, ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি। দেখতে পাচ্ছি চকলেট কালারের পাঞ্জাবি পরেছি। তো তোমরা বলো কেমন লাগছে, কমেন্ট করে জানাও। তো তারপরে আমরা উপরে চলে এসেছি। তো উপর থেকে এরকম কিছুটা ভিউ দেখা যাচ্ছে। তো আর কি এটা পুল সাইডের ঠিক উপরের সাইডে এখানে বসা টসা যায় আর কি, বসার সিটিং এরিয়া আছে। আর দূরে আমাদের ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টাও অসাধারণ লাগছে, যেটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে এই পাহাড়টা এখানে। তাই প্রেমদা আর কি ফটো তুলছে। আর রোদ্দুরও উঠেছে। তো আকাশটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। গরম খুব একটা ছিল না, ওই সকালের দিকে একটু ঠান্ডা, যেহেতু একটু হিল এরিয়াতে আছি, তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর রোদ্দুর উঠেছিল, রোদ্দুর অতটা গায়ে লাগছিল না। তো যেহেতু হিল এরিয়া, তো ওই জন্য একটু হালকা ঠান্ডা হালকা গরম মিলিয়ে মিশিয়ে লাগছিলো। তাই এই দিকটায় এসেছি, এই দিকটায় আর কি পুরো মানে JWর যে রুমগুলো সেইগুলো এই দিকটায় আছে।
আর এই দিক থেকে ভিউ কিছুটা এরকম, পুরো নীল আকাশ উপরে, আর হচ্ছে এদিকে এরকম ভিউ, পিছনে পাহাড়, সব মিলিয়ে মিশে একদম অসাধারণ যে ডাব্লিউ মেরিট। ফার্স্টে ব্রাইডের কিছু ফটো ভিডিও নেওয়া হচ্ছিলো। তো এখানে প্রেমদা আছে, এদিকে বুম্বাদা, আর এইদিকে ব্রাইড বসে আছে, আর পিছনে পাহাড়। Hold. 1, 2, 3, action. देखिए आप हाथ रखिए फर्स्ट ব্রাইডের কিছু সিঙ্গেল ফটো নেওয়ার পরে তো তারপরে ছেলেও এসে গেছিলো, তো তারপর কাপেল শট কিছু নেওয়া হচ্ছিলো। তো এরকমভাবে কিছু নেওয়া হচ্ছিলো আর কি আমাদের। তো তারপর এখানে একটা তিলকের আর কি রিচুয়াল হচ্ছিলো। তো এখানে সব পুরো গেস্ট বসে আছে, তো ওইদিকে স্টেজ, ওইদিকেও কাজ হচ্ছে, এদিকেও কাজ হচ্ছে, এদিকে যতীন ময়দা আর এই যে প্রসেনজিৎ দা এখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছে, আর এদিকে যতীন ময়দা। তো তারপর বিকেলের জন্য রেডি হচ্ছে, বিকেলে সঙ্গীত, তো সঙ্গীতের স্টেজ রেডি হচ্ছে এদিকে, এদিকে পুরো হল পুরো ফাঁকা। আর আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি। এইদিকে সব ব্যাগপত্রগুলো রাখা, ওই যে অনেক ব্যাগ আমাদের। আর এইখানে যতীন ময়দা শুয়ে পড়েছে, এই দেখো যতীন ময়দা, এই দেখো যতীন ময়দা পুরো একদম টানটা হয়ে শুয়ে পড়েছে, নাক ডাকছে ভর করে। তো যাই হোক, সারাদিন সকাল থেকে খাটাখাটনি চলছে, রেস্ট নিচ্ছে নিক, আমরাও একটু রেস্ট নিয়ে নিই। আর ওই দিকটায় ব্যাকগ্রাউন্ডে স্টেজ রেডি হচ্ছে, ওখানে আর কি সঙ্গীতে সব ডান্স ফান্স হবে। তো বাকিটা দেখতে থাকো। তো আমাদের কাজ শুরু হয়ে যায়, তো এখানে কাপেলের এন্ট্রি হচ্ছে। তো এন্ট্রির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আমি মিউট করে দিয়েছি, যেহেতু কপিরাইট চলে আসবে। তো জন্য আমি একটা আমার নিজস্ব মিউজিক দিয়ে দিচ্ছি, তো সেই মিউজিকের সাথে তোমরা এটাকে ফিল করো। দিনের কাজ শেষ, এখন আমরা ব্যাক করবো কলকাতা। এই পিছনে প্রেমদা দাঁড়িয়ে আছে, প্রেমদা, আর এই সব প্যাকিং চলছে, তোমার দেখাচ্ছি। প্রেমদা সব প্যাকিং চলছে, এই যে রুমের অবস্থা। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, অলমোস্ট প্যাকিং ডান সবার। তো এবার গাড়ি এসে গেছে, বাড়ি যাওয়া যাক, চলো। তো ফাইনালি ব্লগ শেষ। তো দুদিনে কাজ করে বাইরে চলে এসেছি। তো আর কি রিটার্নের সময় খুব বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য ভিডিও নেওয়া হয়নি, প্লেন থেকে নেবে। আর ওই দিন সঙ্গীতের পরে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ সঙ্গীতের পর ওয়েডিংয়ের দিন আর কি সকাল থেকেই আর কি কাজ চলছিল, তো জন্য সেরকম একটা খুব একটা ভিডিও নেওয়া হয়নি। তো যতটা সঙ্গীতের দিন অবধি ভিডিও নেওয়া হয়েছে, তারপর ডাইরেক্ট বিয়ের দিন সকাল থেকে পুরো টানা কাজ চলছিল। কাজ শেষ হতে পরের দিন ভোর হয়ে গেছে। তো ওই জন্য তারপরে একটু রেস্ট করে মর্নিংয়ে ফ্লাইট ধরেই আবার কলকাতায় ব্যাক করে চলে এসেছি। তো বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন টাটা।